পিতার সম্পত্তি কোনো ছেলেকে যদি বেশি লিখে দেয় আর সেই সম্পত্তি যদি পরে অন্য ভাই বোনদের ফেরত না দেয়, তাহলে সেই ছেলের পাপ হবে কিনা? শুধু পাপ হবে, ডেঞ্জারাস ভয়াবহ গুনাহ হবে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি আত্মসাৎ করবে অন্যায়ভাবে, 7 তবক জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন, তাকে ধসাতে থাকবেন। ডেঞ্জারাস অপরাধ। আপনার বাবা অন্যায় করেছেন, ভুল করেছেন, ভাই বোনদেরকে যার যতটুকু হিস্সা কোরআনে দেওয়া, সব ভাইকে সমান দেওয়ার কথা ছিল, সব বোনকে সমান দেওয়ার কথা ছিল, উনি বেশ কম করে দিয়ে গেছে, আপনি সেটা নিতে পারেন না, তিনি অন্যায় করেছেন। আপনার সম্পদকে আল্লাহ যখন বলে দিবেন অমুককে এই হারে দিবা, অমুককে এই হারে দিবা, ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহ যখন কোরআনে বলে দেয়, তখন আপনার বাবারও ক্ষমতা নেই ওনার নিজের সম্পদ সন্তানদেরকে কম বেশি করে দেওয়া। কথা কি বুঝাতে পারছি? বিদায় আপনার উচিত হবে ভাই বোনকে সেটা ফেরত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের জন্য বেতন এবং বোনাস উঠানোর পর সেই বেতন এবং বোনাস ইমাম সাহেবকে কিছু দিয়ে বাকি টাকা মসজিদের ক্যাশে রাখা জায়েজ হবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। অনেক মসজিদে ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা উঠানো হয়, উঠাইয়া এরপরে টাকা উঠছে 10,000, ইমাম মুয়াজ্জিনদের ভাগ করে 5,000 দিয়া বাকি 5,000 কমিটির লোকরা মসজিদে রেখে দিস। সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহ হবে। এই অধিকার মসজিদ কমিটির নাই। নসল ওয়াকিফে কানাসিস শারা, ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো দানকারী যেই খাতে যেই জন্য দিবে ওই খাতেই দান করতে হবে। আপনি যদি বলেন তাহলে মসজিদে দান করলে ইমাম সাহেবের বেতন কিভাবে দেওয়া হয়? মসজিদে যে দান করে সেটা মসজিদের যে কোনো কল্যাণে খরচের অনুমোদন থাকে তার। অতএব মসজিদের কল্যাণের অংশ হিসাবে বিদ্যুৎ বিল দেওয়া, গ্যাস বিল, পানির বিল দেওয়া, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া, অন্যান্য খরচ খরচা চালানো, এগুলো সবগুলো মসজিদের কল্যাণ। কিন্তু যদি ফিক্স করে দেয় যে আমি এই টাকাটা দিলাম মসজিদের টাইলস কেনার জন্য, ওইটা দিয়ে বেতন দেওয়া যাবে না। যদি ফিক্স করে দেয় এটা দিলাম ইমাম মুয়াজ্জিনদেরকে হাদিয়া, তাহলে ওইটা মসজিদে ঢুকানো যাবে। বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে মসজিদ কমিটির লোকেরাই 2 নাম্বারই করে, টাকা উঠায় ইমাম মুয়াজ্জিনের নামে, কিছু দিয়ে লামসাম, বাকিটা মসজিদে রেখে দেয়। এটা জায়েজ হবে না, খবরদার। আর তাছাড়া ঈদের দিন ইমাম মুয়াজ্জিন নামে আলাদা রুমাল দিয়ে টাকা উঠানো আরেক অপমানজনক বিষয়। মসজিদের জন্য সাধারণভাবে টাকা উঠে ইমাম সাহেব মুয়াজ্জিনকে দিবেন, তাদেরকে বসায় রেখে তাদের জন্য আলাদা করে টাকা উঠান, অসম্মান করেন। ওলামা একরাম তো নবীদের ওয়ারিস, তাদেরকে দিতে পারলে তো আপনার কপাল উজ্জ্বল হবে, না দিলে আপনাদের কপাল পুড়বে। অতএব তাদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন, অসম্মানজনকভাবে হাদিয়া দিবেন না। অসম্মানজনকভাবে উঠাইছেন আবার সেখান থেকেও দিলেন কিছু আর বাকি টাকা এটা দিলেন, তাহলে তো এটা চোরের উপরে সিনা চুরি হইল। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটি ভাইদের হেদায়েত দান করুন। দুনিয়ার সব জায়গায় উল্টাপাল্টা কাজ করে মসজিদের জায়গায় এসে এখানেও 2 নম্বরই করলে হবে। অনেক মসজিদ কমিটির লোকজন মনে করে, নেতারা মনে করেন, সবাই তো আর একরকম না, অনেক নেক মানুষ আছেন মাশাআল্লাহ, অনেকে মনে করে যে আল্লাহর ঘরের জন্য 2 নম্বরই করলে বোধহয় আল্লাহ কিছু বলবে না, আল্লাহ মুগুরের মায়ের আরো জোরে দিবে, বলবে তোর চুরি করার দরকার হলে তুই করতি, আমার ঘরে কেন অপরাধের জায়গায় দাঁড় করালি? আল্লাহর ঘরে 2 নম্বরই করা যাবে। মসজিদের বানাইতে গিয়া রাস্তায় মসজিদ উঠাই দিলেন, জায়গা দখল করে ফেললেন, জায়েজ হবে? হবে না, গুনাহ হবে।